সত্যি ভয় হচ্ছে এই নির্বাচনের ফল বেরোলে ফিরহাদ হাকিম হয়তো পুরসভার দায়িত্বটা সংবাদ মাধ্যমকে দিয়ে দেবেন। আপনারা প্রস্তুত হন, ফিরহাদ হাকিম আপনাদের বড় বড় দায়িত্ব পুরসভায় দিতে চলেছেন। কারণ এটা স্পষ্ট হয়ে যাচ্ছে পুরসভা, কলকাতা পুরসভা তার দায়িত্ব পালন করা আত্মবিশ্বাস তাদের মধ্যে নেই। যদিও আনন্দপুর এলাকা তার পুরসভার এলাকার মধ্যে পড়ে না, এটা নগর উন্নয়ন মন্ত্রীরও এলাকার মধ্যে পড়ে না, গ্রামীণ এলাকা আমি যতদূর জানি। তা সত্ত্বেও ফিরহাদ হাকিম সেখানে গেছেন এবং যখন এই অর্বাচীনের মতো মন্তব্য করতেন জনাব ফিরহাদ হাকিম, এটা মনে হচ্ছে যেন কোথাও একটা ল্যাক অফ কনফিডেন্স। আসলে ফিরহাদ হাকিম একদিকে যেমন রাজ্য রাজনীতিতে একটা দেখছেন যে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, অন্যদিকে তিনি দলেও সম্ভবত কোণঠাসা হয়ে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানে। আমরা সবাই জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ফিরহাদ হাকিমের সম্পর্ক ভালো নয়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলের নিয়ন্ত্রণ, কার্যত সংগঠনের নিয়ন্ত্রণ নিচ্ছেন, ফিরহাদ হাকিম কার্যত কোণঠাসা হয়ে গেছেন বলে অনেকে মনে করছে। সেখানে দাঁড়িয়ে এই কথাগুলোর মধ্যে দিয়ে একটা হতাশার অভিব্যক্তি আমি এটা বলবো, যে আগামী দিনে হয়তো আমাকেও সরে যেতে হতে পারে। অর্থাৎ তিনি ভয় পাচ্ছেন আগামী দিন কলকাতার মেয়র তিনি থাকবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে, তাকেও হয়তো সরে যেতে হতে পারে। তাই তিনি বলছেন মিডিয়া আপনারাই দায়িত্ব নিন না, আপনারাই দেখান না কেন। অর্থাৎ তিনি অলরেডি একটা অপোজিশন নেতার মানে একটা মোডে চলে গেছেন। পুরসভাতেও তিনি যে থাকছেন না সেই ধারণাটা তার মধ্যে, মনের মধ্যে কোথাও, কারণ সামনে বছরই হচ্ছে পুরসভা নির্বাচন কলকাতার, তো সেটাও তার মধ্যে কোথাও একটা জাঁকিয়ে বসেছে তার মনের মধ্যে, এবং তারই অভিব্যক্তি একটা। না, এটা অভিমানও কি হতাশার, বলতে পারি কোথাও দিক থেকে? অভিমান, অভিমান। একটা দলের প্রতি অভিমানও কোথাও কাজ করছে সম্ভবত, যে দলের প্রতি অভিমান, যে তার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানে তার যে কি বলবো, তো গুরুত্বটা তো কমে যাচ্ছে। সবাই জানে অভিষেকের সাথে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি দাঁড়িয়ে একবার বলেছিলেন, আমার মনে আছে, নারদা কাণ্ডে যারা যারা অভিযুক্ত, যাদের টাকা নিয়ে দেখা গেছে সবাইকে গ্রেপ্তার করা উচিত, এবং এই গ্রেপ্তারিটা শুরু করা উচিত শুভেন্দু অধিকারী দিয়ে। অর্থাৎ তিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ফিরহাদ হাকিমকেও টাকা নিতে দেখা গেছে, ফিরহাদ হাকিমের গ্রেপ্তারির দাবি তুলেছিলেন সামনে, পাশে দাঁড়িয়ে একেবারে, সেটা আমারও মনে আছে সেটা। এবং সেখানে দাঁড়িয়ে দলের নেতাই তার দিকে আঙুল তুলছেন, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। দলে তিনি কোণঠাসা হয়ে যাচ্ছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা যতই মুসলমান প্রীতি দেখান না কেন, এটা একটা ব্রাহ্মণ্য বা ব্রাহ্মণদের পরিচালিত দল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এর আগে পার্থ চট্টোপাধ্যায়, আপনি দেখুন প্রত্যেকে দক্ষিণ কলকাতার ব্রাহ্মণ উচ্চবর্ণের সম্প্রদায়ের মানুষ, ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ, যারা দলটাকে নিয়ন্ত্রণ করেন। শোভনদেব চট্টোপাধ্যায়, এইসব মানুষরাই নিয়ন্ত্রণ করেন। ফিরহাদ হাকিমরা এখানে সামান্য ভোট ব্যাংক, যেগুলো দুধটা এসে লাথি মারলেও তা সহ্য করতে হয়, এই এইটাই তার সম্মান দলের মধ্যে। সেটা সম্মান না অপমান আমি জানি না, ফিরহাদ হাকিম সম্ভবত সেটা উপলব্ধি করছেন। আমি আশ্চর্য হব না ভবিষ্যতে এই নির্বাচনের ফল যদি ফিরহাদ হাকিম কোনো এক সময় তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসে। ধন্যবাদ।